হলো না। এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে, আরেকজনের সাথে দেখা হয়েছিল, লিফটে করে ওপরে চলে এসছে, আবার আমি লিফটে বাইরে দাঁড়িয়ে আছি থেকে আবার নিচে নেমেছে। আর নিচেই যখন নেমেছি ছাদে চল, ছাদে গিয়ে ইয়ে করে আসি, জামা কাপড় মেলে আসি। ওইদিকে সবজিওয়ালা এসছে, যাই। দিদি নিচে রান্না করছে, মাম ঘুমোচ্ছে। রোদটা দাঁড়িয়ে একটু কথা বলতে ভালোই লাগছিল, ভালোই লাগে কিন্তু আমাদের ছাদ থেকে, ওই পাশটা থেকে আরও বেশি ভালো লাগে, সন্ধ্যেবেলাটা আরও ভালো। রাজবাড়িটা কবে লাস্ট রং হয়েছে কে জানে, রংটা বেশ ভালোই রয়েছে। তোরা বলতে পারবি, তোরা তো এদিকে যাতায়াত ছিল তোদের, আমাদের তো। আমি তো বলছিলাম আগে থেকে তোমার কি মনে হয় এই রংটাও অনেকদিন টিকবে? টিকবে? তাহলে এই যে এই জায়গাগুলো, এটা না, এটা কি বলতো, এটা জল খেয়ে গেছে, এটা ড্যাম হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ এটা ছাড়া যদি তুমি ব্যাক সাইড থেকে দেখো না, পরিষ্কার আছে, প্রবলেম হবে না। ওই ব্ল্যাক ব্ল্যাক স্পট যেগুলো, এগুলো জল বৃষ্টি নোংরার স্পট, এগুলো এগুলো থেকে যায়। এটা আমরা এখান থেকে দেখছি না, ওখানে আছে দেখো, ওখানে বিল্ডিং এ একটু ফোকাস করে দেখো, ক্র্যাক আছে বিল্ডিং এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজবাড়ার উপর তলাটায় সব কালারসেই এটা হয়, বিকজ এগুলো তো রোদ খায়নি না, এখন রোদ খাচ্ছে জল খাচ্ছে, এখন তো এটা এরকম হয়ে যায়। ওইটাই ওইটাই। কিন্তু তুমি ব্যাক সাইড থেকে দেখবে আমাদেরও প্রপার্টি সেম কালার এভাবেই থাকে। আর এই জন্য না এরকম কালার ইউজ করা উচিত, মানে নোংরা হলে ঠিক থাকবে। হোয়াইট ফাইট কালার ইউজ করলে আরো নোংরা হয়ে যাবে। হ্যাঁ, নোংরা হয়ে গেছিল, দেখেছিলে আমার বাসা? হ্যাঁ, ওই সাইডটা কি বাজে হয়ে গেছিল, ওটা আবার রিপেন্ট করেছে ওরা। আমি তো ওইদিকে খুব একটা যাওয়া হয় না, ওই গেলে ছাদ থেকে দেখো আবার রিপেন্ট করেছে ওরা, দেখো হোয়াইট আর ব্রিক সাইড। ওই যে ও দেখে মনে হচ্ছিল কি বাজে একটা লাইট কালার করলে ওরকমই হয়ে যাবে, দেখছো ব্ল্যাক ব্ল্যাক। হ্যাঁ বাবারে, ওটা তো পুরোই গেছে ওই ওই লাইট কালারের কারণে, ওইগুলোর জন্যই ওইগুলো। এই প্রজেক্টটা বিশাল বড় প্রজেক্ট উঠছে, কিন্তু বেশ ভেতরে জানিস, কোনটা? এই যে চাউমিনের গলি দিয়ে গেলে, এই যে। ও আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ। ছাদ থেকে নেবে চিড়ের পোলাও নিয়ে বসে পড়েছি, ভেবো না এতটা চিড়ের পোলাও আমার আর মাম দুজনেরই আছে। একটু বসি ছাদে, যেহেতু ডলি ছিল, আসতে অনেকটা দেরি হয়ে গেছে, দিদি চলে গেছে, দিদিকে দিতেও পারলাম না চিড়ের পোলাও। যাই হোক, এখন বসে একটু চিড়ের পোলাওটা খাই আমি আর মাম। মাম দেখি এদিকে আর র্যাশটা একটু আমাকে দেখা, বলছে তো অনেকটা কমেছে র্যাশটা। দেখি, আর আজকে আমি অফিসে যাব না, কারণ দুদিন অফিসে যাব না, শরীরটা ভালো নেই, তাই দুদিন যাব না। বৃহস্পতিবার থেকে আবার যাব অফিসে, কিন্তু টুকটাক কাজ আছে। মঙ্গলা তো আসেনি, কালকেও আসেনি, আজকে বললো 3:30 আসবে, নিজে ফোন করেনি, আমি ফোন করার পর বললো আসবে, আমি জানি না সে আসবে কি না। তো আজকে একটু কাজ আছে, কি কাজ আছে দেখি, কাজটা যদি করাতে পারি তাহলে নিশ্চয়ই দেখাবো। তার আগে যারা কাজ করতে আসবে তাদেরকে একটু ফোন করে দেখি তারা কখন আসবে। তো চলো, এই তো আর কি বলবো। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাড়ির তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো এখন ব্রেকফাস্টটা করি, মা ওইদিকে ব্ল্যাক কফি বসিয়েছে, ব্ল্যাক কফিটা খাই, ব্রেকফাস্ট করি, পরে আসছি। মাম কেমন দেখলি তাস্কারিটা? হ্যাঁ, দারুণ একটা ওয়েব সিরিজ দেখলাম, তাস্কারি, ইমরান হাশমিনের, দারুণ দারুণ লাগলো। একটা এপিসোডই বাকি ছিল, কালকে আর শেষ করতে পারিনি, 12টা 10 অবধি দেখেছিলাম, প্রায় 1 ঘন্টার এপিসোড ছিল বলে। মা বললো, আমিও বললাম যার ভালো লাগছে না, ঘুম পেয়ে গেছে, থাক কালকে দেখবো, আজকেই শেষ করলাম তাস্কারিটা। যাই হোক, এই যে মামা এখন বসে আমার ব্লগটা পোস্ট করছে, আমি বসে আছি। দেখো পুরো খালি করে রেখে দিলাম, এখানটা একটা মাইক্রোওভেনটা যেহেতু এখানে শিফট করবো একটা শেলফ করে, তো এইখানটা একটা পয়েন্ট করব 15 অ্যাম্পিয়ারের। তো কখন আসার কথা আমার ইলেকট্রিশিয়ানের, এখনও এসে পৌঁছলো না, বললো 10:30 থেকে 11টার মধ্যে আসবে, এখনও এসে পৌঁছলো না। এদিকে আমি সব খালি করে রেখে দিয়েছি এখানটা, জানি না কখন এসে পৌঁছবে। বাজে দেখো কটা, এখন 12টা 40 বাজে। রায়না স্কুল থেকে চলে এসছে প্রায় কদিন পর, 1 মাস পর টুপি খুঁজে পেয়েছে, একটা টুপি হারিয়ে এসেছিলো, সেই ব্লগে বলেছিলাম, 1 মাস পর খুঁজে পেয়েছে। আর দিদি আজকে সেরকম কিছুই রান্না করেনি, দিদি আজকে এই কিমা দিয়ে ঘুগনিটা রান্না করে দিয়ে গেছে, আর এদিকে উচ্ছে আলু আর বেগুনটা ভেজে দিয়ে গেছে, এদিকে মুড়ি ঘন্ট আছে, ফুলকপি আলুর তরকারি আছে, চিংড়ি মাছ বাটা আছে, ব্যাস এই দিয়ে আজকে খাওয়া, আর কিছু করিনি। আর রাত্রেবেলা ওই কিমা আর রুটি, মানে মাটন কিমা এনেছিল একটু, চানার সাথে কিমা, চানা কিমা আর রুটি কিনে নিয়ে আসবে, রায়নকে যখন পড়তে দিতে যাবে ওর বাবা তখন নিয়ে আসবে। খাওয়ার নিয়ে বসে পড়েছি, উচ্ছে আলু ভাজা দিয়ে খেলাম, এদিকে বাটা আছে, এদিকে মুড়ি ঘন্ট আছে, ফুলকপি আলুর তরকারি আছে, বাজে 3:10। কেন এত দেরি হলো এই দেখো,
ওই সেটআপটা পুরো খুলেছি, ওই সেটআপটাকে বেসিনের ওটাকে সরিয়েছি, ফ্রিজ সরিয়েছি, তার পাশে এই যে এটাকে রেখেছি, গাছটাকে রেখেছি, কতটা স্পেস হয়ে গেছে। আর যখন আমি ইন্টেরিয়ার করার পর তো বুঝতে পেরেছি, তখন বলেছিল হবে না। যাই হোক, এখন আমার যে ইলেকট্রিশিয়ান ও এসে ওইদিকে দেখো পয়েন্টটা করে দিয়ে গেছে, ওটা পরে দেখাচ্ছি, এটাও করে দিয়ে গেছে। এই দেখো এই দেখো এটার কথা বলছিলাম, এখানটা কালকে একটা আমি প্লাইয়ের একটা শেলফ টাইপের করব, এখানটা আমি মাইক্রোওভেনটাকে তুলে দেবো, তাহলে এই স্পেসটা আমি ভাবছি একটু টি কর্নার টাইপের করব, একটু অন্যরকমভাবে সাজাবো মানে রান্নাঘরটা। অ্যাকচুয়ালি কী বলতো, থাকতে থাকতে না অনেক কিছু ফিল করা যায়, রিয়েলাইজ করা যায়, না থেকে না ওরকমভাবে ধুম করে আমরা যা বলেছি করে দিয়ে গেছে, সবই ঠিক আছে, কিন্তু এইটা নিয়ে তো আমি খুবই হতাশ, কারণ আমি এটা পুরো ভেঙে দেবো ভেবেছিলাম। কারণ আমি যখন বলেছিলাম ইন্টেরিয়ারের পর, যখন থাকতে থাকতে অসুবিধা হয়, কিছুদিন আগে যখন বললাম যে এটা আমাকে একটু সরিয়ে দে, তখন ও বললো যে না এটা সরানো যাবে না, যে মিস্ত্রি এটা করেছিল ওর সাথেই ছিল, তো ও বললো যে না এটা সরানো যাবে না। তা এই তো সরিয়ে দিল, জায়গাটা তো আমার কোজি করে দিল। এইসব ওগুলো ইগনোর করো, কারণ এখন ঠিক করে সাজানো হয়নি, জানি না মঙ্গলে আসবে কিনা, ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ। আজকে মঙ্গলে না আসলে ভাবছি আমি দিদিকে দিয়ে ডেকে কাজটা করাবো, কারণ না এভাবে ঘর ফেলে রাখা যায় না। জাস্ট দেখো কী অবস্থা হয়েছে ঘরের, ঠিক আছে, কত ধুলো, প্রচণ্ড ধুলো ঘরের। তো যাই হোক, এখন আমার অনেকটা স্পেসও বেরিয়ে গেছে এই জায়গাটা। হ্যাঁ, এই সুইচ বোর্ডটা খারাপ লাগছে দেখতে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে, দেখা যাক কী হয়। তো যাই হোক, এই জায়গাটা আমার এইভাবে তো ব্যাপারটা একটা আমার মানে করার ইচ্ছে ছিল, সেটা আমার হয়ে গেছে। ভেবেছিলাম এটাকে হয়তো ভেঙে ফেলতে হবে, বাট না, আমার স্টোরেজটা রেখেই এটা হয়ে গেছে। আর এখন রোদে প্রচণ্ড তাপ হয়ে গেছে, জামা কাপড়গুলো আনতে পাঠাবো এদেরকে, এরা তো দুই ভাই বোনই ঘুমোচ্ছে, আর একজন এখানে আর একজন ওই ঘরে ঘুমোচ্ছে। তো যাই হোক, এই সমস্ত করতে গিয়ে আমি জাস্ট খেয়ে উঠলাম, বাজে এখন দেখো 3:35। আর রান্নাঘরও এখনও গোছানো হয়নি, ওখানে আমি টক দই রেখেছি, আমি খাবো, এদেরকে আর কী দেবো, এরা তো ঘুমিয়ে পড়েছে। রান্নাঘরটাও গোছানো হয়নি, ভালো করে মঙ্গলাকে মুছে ফুছে দিয়ে বেরিয়ে যাক। বাসনপত্র আমি মেজেই রেখেছি ভয়ের ঠেলায় যদি না আসে, কিন্তু কী করবে বুঝতে পারছি না, আজকে না এলে আমার গাটা গিনগিন করছে, এই ঘর না মোছা হলে আজকে, কারণ কালকেও মোছা হয়নি, তারপর আজকে কাজ বাজ হয়েছে তো প্রচণ্ড ধুলো হয়েছে ঘরে। দেখি কী করে, চলো আমি একটু টক দই খাই, খেয়ে একটু বসি আগে। যাই হোক, এই দেখো পুরো ক্লিন, রান্নাঘর সব পরিষ্কার, মঙ্গলা এসেছিলো করে দিয়ে চলে গেছে, এই মঙ্গলা গেল 4:30 বাজে। মাম তো অনেকক্ষণ ধরেই ঘুমোচ্ছে, এখন আমি একটু টিভি সুইচ অফ করে দিয়েছি, রায়ন তো ঘুমিয়েই পড়েছে। তো যাই হোক চলো, এখন আমি একটু শুই, সন্ধেবেলা একেবারে দেখা হচ্ছে। ইনহেলারটা সরিয়ে রাখতো, ইনহেলার আর ইনহেলারের ইয়েটা। যাই হোক, গুড ইভিনিং সবাইকে। জামা কাপড় রায় নিয়ে এসেছিলো ছাদ থেকে, দেখো বালতি খালি, জামা কাপড় ভাঁজ করে দিয়েছি, ওরা দুই ভাই বোন সব রেখে দিয়ে এসছে জামা কাপড়ের জায়গায় জামা কাপড়। আর কি, এখন রায়ন বললো, রায়নের কতগুলো গেঞ্জি ছোট হয়ে গেছে, ওখানে আটছে না, তো এখন গেঞ্জিগুলো নিয়ে আসুক, গেঞ্জিগুলো আমি দেখি কোনগুলো ছোট হয়েছে, সরিয়ে রেখে দিই। যাই হোক, মঙ্গলা যেহেতু কাজ করে গেছে, রান্নাঘরটা পুরোটাই ক্লিন, তাই আর কোনো সেভাবে কাজ নেই, ঘুমিয়ে তো পড়েইছিলাম। এখন উঠলাম, খানিকক্ষণ আগে উঠলাম, এখন না খানিকক্ষণ আগে উঠেছি। রায়ন তারপর জামা কাপড়গুলো এনে দিল, তারপরে ভাজ টাজ করলাম, দিয়েই এখন একটু তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। রায়নের বাবা পড়তে বেরিয়ে গেল, কিন্তু এই যে এই জিনিসগুলো দেখাতে গিয়ে, কথা বলতে গিয়ে রায়নের বাবার সাথে আর ভ্লগ করা হয়নি। আর মা এদিকে অয়ন তো চা খাওয়া হয়ে গেছে, মা এদিকে করে দিয়েছে গ্রিন টি, আমি আর মাম এখন গ্রিন টি খাই। রায়নের বাবা রায়নকে পড়তে দিয়ে চলে আসবে, তারপরে ও যদি চা খায় মা আবার করে দেবে। যাই হোক চলো, এখন রুটি খাস না, শুধু ছোলা খেয়ে নিস, রুটি খাস না খিদে না পেলে, এক মুঠ মুড়ি দিয়ে ছোলা খেয়ে নিস, না খেতে ইচ্ছা করলে খাওয়ার তো কোনো দরকার নেই। আচ্ছা, আর এই যে এখন এটা খাই, আর কি বার্ড অফ ব্লাডটা দেখি, কি একটা বলতে গেলাম, ওর এক মুঠ রুটি খাওয়ানোর চক্করে ভুলে গেলাম। যাই হোক চলো, পরে আসছি। আরেকটা মুভি দেখছিলাম, সিকান্দার কা মুকান্দার, নেটফ্লিক্সে, এটাও খারাপ না। বাজে 9:30, ওর বাবা বেরিয়ে গেছে রায়নকে আনতে, আর আমার
এখন আমি এসে দেখছি আমার ব্লগ পোস্ট হচ্ছে না। 2 দিন ধরে ব্লগ পোস্ট করেছে মাম, কিন্তু পোস্ট হয়নি। এখন 2-3 বার ট্রাই করলাম, পোস্টই হচ্ছে না। এমনি লিখে যখন কিছু একটা পোস্ট করছি হচ্ছে, বাট ব্লগ বা রিলস কিছু পোস্ট হচ্ছে না ফেসবুকে। মানে বিরক্ত লেগে যায়, এত বিরক্ত লাগে না বলবার মতো নয় মাঝে মাঝে। আর ইউটিউবে দিব্যি পোস্ট হয়েছে, ফেসবুকে পোস্ট হচ্ছে না, জানি না কেন, কি প্রবলেম জানি না। এত ব্লগ জমে যাচ্ছে, আমি কবে কি পোস্ট করব ফেসবুকে, আমার জাস্ট মানে অস্থির লাগছে, আমি জানি না। এদিকে আমরা বসে গেছি খেতে, চানা দিয়ে মাটন কিমা আর হচ্ছে রুটি। বাজে এখন 10:30, ওই মুভিটাই দেখছি, সিকান্দার কা মুকান্দার। আর ওইদিকে রায়নও খেতে বসে গেছে। এতক্ষণ হুলুস তুলুস চলছিল ব্লগ পোস্ট নিয়ে, অ্যাট লাস্ট হয়েছে। চলো, সব পরিষ্কার, মুভি দেখা হয়ে গেছে, 11টা বাজে, এবার শুতে যাই। আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। আর এইদিকে শুয়ে পড়েছে এরা। চলো, গুড নাইট।